আচ্ছা, একটা সত্যি কথা বলুন তো, ইদানিং সকালে ঘুম থেকে ওঠার পর আপনার শরীরটা কি খুব ভারী লাগে? মনে হয় যেন শরীরের জয়েন্টে জয়েন্টে জং ধরে গেছে? কিংবা রাতে একটু তেল মশলাযুক্ত খাবার খেলেই কি পরদিন সকালে বুক জ্বালা পোড়া বা গ্যাসের সমস্যায় ভুগতে হয়? বয়স যখন ৬০ পার হয় তখন আমাদের শরীরটা আর আগের মতো ২০ বছরের যুবকের মতো কাজ করে না। এটা খুবই স্বাভাবিক। কিন্তু জানেন কি, আমাদের বাংলাদেশের মা খালাদের রান্নাঘরেই এমন একটা জাদুকরি জিনিস আছে যা সঠিক নিয়মে খেলে এই বুড়ো বয়সেও আপনি অনুভব করবেন ৩০ বছরের যুবকের শক্তি। জি, আমি আদার কথা বলছি। সেই আদা যা আমরা শুধু তরকারির স্বাদ বাড়াতে ব্যবহার করি। কিন্তু আপনি কি জানেন, প্রতিদিন সকালে খালি পেটে মাত্র এক টুকরো আদা আপনার জীবনটা পুরোপুরি বদলে দিতে পারে? আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো ৬০ বছরের বেশি বয়সে আদা খাওয়ার ৫টি এমন অলৌকিক উপকারিতার কথা যা জানলে আপনি আজ থেকেই আদা খাওয়া শুরু করবেন। সাথে থাকবে আদা খাওয়ার একদম সঠিক নিয়ম যা না জানলে উল্টো ক্ষতি হতে পারে। এবং ভিডিওর একদম শেষে আমি এমন একটি গোপন টিপস দেব যা আপনার হজম শক্তিকে দ্বিগুণ করে দেবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শুরু করার আগে ছোট্ট একটা প্রশ্ন, আপনারা কে কে বর্তমানে গ্যাসের ওষুধ না খেয়ে দিন পার করতে পারেন না? নিচে কমেন্ট বক্সে আমি লিখে জানান। দেখি আমাদের মধ্যে কতজন এই সমস্যায় ভুগছেন। চলুন আর দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক। দর্শক মণ্ডলী, আমাদের বয়স বাড়ার সাথে সাথে শরীরের কলকবজাগুলো একটু ধীর গতির হয়ে যায়, বিশেষ করে আমাদের পাকস্থলী বা পেট। ছোটবেলায় লোহালক্কর যা খেতেন সবই হজম হয়ে যেত, কিন্তু ৬০-এর পর একটু ভাজা পোড়া বা দাওয়াতের খাবার খেলেই শুরু হয় অস্বস্তি। এর কারণ হলো আমাদের পেটের ভেতর খাবার হজম করার জন্য যে অ্যাসিড বা এনজাইম থাকে, বয়সের সাথে সাথে সেগুলোর উৎপাদন কমে যায়। ফলে খাবার পেটে গিয়ে পচে যায় আর তৈরি হয় গ্যাস ও অ্যাসিডিটি। এখানেই আদা তার জাদুকরি কাজটা শুরু করে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকারিতা হলো আদা আপনার পেটের ইঞ্জিন আবার চালু করে দেয়। সহজ করে বলি, আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে, পেট ভালো তো দুনিয়া ভালো। বিজ্ঞান বলছে আদার মধ্যে থাকে জিঞ্জার অয়েল নামক একটি শক্তিশালী উপাদান। আপনি যখন সকালে খালি পেটে এক টুকরো আদা চিবিয়ে খান বা আদা পানি পান করেন, তখন এটি আপনার পেটে গিয়ে হজমকারী রসগুলোকে জাগিয়ে তোলে। ধরুন আপনি গতকাল রাতে একটু বিরিয়ানি বা পিঠা খেয়েছেন, সকালে উঠে পেটটা ভার হয়ে আছে। ডাক্তারি ভাষায় একে বলে ডিপসপেপসিয়া বা বদহজম। গবেষণায় দেখা গেছে যারা খাওয়ার আগে বা সকালে আদা খান তাদের পেট অন্যদের তুলনায় দ্বিগুণ দ্রুত খালি হয়। অর্থাৎ খাবারটা পেটে জমে পচে না, দ্রুত হজম হয়ে যায়। আমাদের পাড়া মহল্লায় অনেক মুরব্বী আছেন যারা বলেন, বাবা সারা জীবন অ্যান্টাসিড বা গ্যাসের ওষুধ খেয়েই গেলাম, কিন্তু গ্যাস আর গেল না। তাদের বলি, আপনারা প্লিজ কাল সকাল থেকে ১ ইঞ্চি পরিমাণ কাঁচা আদা একটু লবণ দিয়ে চিবিয়ে খেয়ে দেখুন, মাত্র ৩ দিন। আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনার গ্যাসের ওষুধের পাতাটা ডাস্টবিনে ফেলে দিতে হবে। তবে মনে রাখবেন, আদা কিন্তু শুধু গ্যাস কমায় না, এটি আপনার কোষ্ঠকাঠিন্য দূর করতেও দারুণ কাজ করে। বয়স হলে অন্ত্রের নড়াচড়া কমে যায়, তাই টয়লেট ক্লিয়ার হতে চায় না। আদা আপনার অন্ত্রের পেশিগুলোকে সচল রাখে, ফলে পেট পরিষ্কার রাখা সহজ হয়। এবার আসি দ্বিতীয় উপকারিতায়। এটি ৬০ বছরের বেশি বয়সী মানুষদের জন্য আশীর্বাদ স্বরূপ। সেটি হলো বাত ব্যথা বা জয়েন্ট পেইন থেকে মুক্তি। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের মধ্যে কতজনের হাঁটুতে ব্যথা আছে? সিঁড়ি দিয়ে উঠতে গেলে কি মনে হয় হাড়ের ভেতর কটকট শব্দ হচ্ছে? কিংবা সকালে ঘুম থেকে ওঠার পর হাতের আঙুলগুলো অবশ বা স্টিফ হয়ে থাকে? ডাক্তারের কাছে গেলে তারা পেইন কিলার দেন, কিন্তু আমরা সবাই জানি এই বয়সে বেশি পেইন কিলার খাওয়া মানেই কিডনির ১২টা বাজানো। তাহলে উপায় কি? উপায় আপনার রান্নাঘরেই আছে। বিজ্ঞানে আদাকে বলা হয় ন্যাচারাল পেইন কিলার বা প্রাকৃতিক ব্যথানাশক। আদার সেই জিঞ্জেরল উপাদানটি শরীরের প্রদাহ বা ইনফ্লামেশন কমাতে ওষুধের মতোই কাজ করে। একটি বাস্তব উদাহরণ দিই। আমেরিকার একটি বাতের হাসপাতালে ২৪৭ জন বয়স্ক রোগীকে নিয়ে একটি গবেষণা করা হয়েছিল। তাদের সবারই হাঁটুতে তীব্র ব্যথা ছিল। তাদের প্রতিদিন নিয়ম করে আদার নির্যাস খাওয়ানো হলো। ফলাফলে দেখা গেল মাত্র কয়েক সপ্তাহের মধ্যে তাদের ব্যথা অবিশ্বাস্যভাবে কমে গেছে এবং তাদের হাঁটা চলার গতি বেড়েছে। আমাদের দেশি প্রেক্ষাপটে চিন্তা করুন, গ্রামের দাদি নানিরা কিন্তু ব্যথায় সরিষার তেলের সাথে রসুন বা আদা গরম করে মালিশ করতেন।
এটা যে কতটা বিজ্ঞানসম্মত তা এখন আধুনিক চিকিৎসা বিজ্ঞান স্বীকার করছে। আপনি যদি অস্টিও আর্থ্রাইটিস বা হাড় ক্ষয়ে যাওয়া রোগে ভুগে থাকেন, তবে প্রতিদিন সকালে আদা খাওয়া আপনার অভ্যেসে পরিণত করুন। এটি আপনার শরীরের ভেতর থেকে ফোলা ভাব কমাবে। দোকান থেকে কেনা ব্যথানাশক ওষুধ সাময়িক আরাম দেয়, কিন্তু আদা আপনার সমস্যার মূলে কাজ করে। তবে হ্যাঁ, এটা ভাববেন না যে আজ খেলেন আর কালই দৌড় শুরু করবেন। এটা প্রাকৃতিক জিনিস, কাজ করতে একটু সময় নেয়, কিন্তু নিয়মিত 1 মাস খেলে আপনি নিজেই তফাৎটা বুঝতে পারবেন। সিঁড়ি দিয়ে ওঠার সময় আর আগের মতো কষ্ট হবে না ইনশাল্লাহ। দর্শক, এবার যে বিষয়টি নিয়ে কথা বলবো তা আমাদের হায়াত মৌতের সাথে জড়িত। সেটি হলো হার্ট অ্যাটাক এবং ব্লাড প্রেশার। বাংলাদেশে 60 বছরের বেশি বয়সী মানুষদের মধ্যে হাই প্রেশার নেই এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আর হাই প্রেশার মানেই স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি। আমরা ডাক্তারের পরামর্শে রক্ত পাতলা করার ওষুধ বা অ্যাসপিরিন জাতীয় ওষুধ খাই, কিন্তু আপনি কি জানেন আদা প্রাকৃতিকভাবেই রক্তকে পাতলা রাখতে সাহায্য করে? জি, ঠিকই শুনেছেন। আদা আমাদের রক্তনালীর ভেতরে রক্ত জমাট বাঁধতে বা ক্লট তৈরি হতে বাধা দেয়। বয়স বাড়লে আমাদের রক্তনালীর দেয়ালগুলো শক্ত হয়ে যায়, কোলেস্টেরল জমে রাস্তা সরু হয়ে যায়, ফলে হার্টকে রক্ত পাম্প করতে বেশি কষ্ট করতে হয়, আর এতেই বাড়ে ব্লাড প্রেশার। নিয়মিত আদা খেলে এটি খারাপ কোলেস্টেরল বা এলডিএল এর মাত্রা কমাতে সাহায্য করে। সহজ বাংলায় বললে, আদা আপনার রক্তনালীগুলোকে পরিষ্কার করে এবং নমনীয় রাখে, ফলে রক্ত চলাচল স্বাভাবিক থাকে। তবে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ সতর্কবার্তা আছে। যারা ইতিমধ্যেই হার্টের জন্য রক্ত পাতলা করার ওষুধ যেমন ওয়ারফারিন বা ক্লপিডোগ্রেল খাচ্ছেন, তারা আদা খাওয়ার আগে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নেবেন, কারণ আদা নিজেও রক্ত পাতলা করে, আবার ওষুধও একই কাজ করে। তখন রক্ত অতিরিক্ত পাতলা হয়ে যেতে পারে। তাই বলে আদা খাওয়া বন্ধ করবেন না, শুধু ডাক্তারের সাথে কথা বলে পরিমাণটা ঠিক করে নেবেন। ভাবুন তো, সামান্য 1 টুকরো আদা যদি আপনার হার্টকে সুস্থ রাখতে পারে, তবে কেন আমরা এই প্রাকৃতিক উপাদানটিকে অবহেলা করি? দর্শক, ফিরে আসলাম মূল আলোচনায়। 60 বছর পার হলে আরেকটি বড় শত্রু আমাদের ঘিরে ধরে। তার নাম হলো ডায়াবেটিস বা বহুমূত্র রোগ। আমাদের বাংলাদেশে প্রতি ঘরে ঘরে এখন ডায়াবেটিসের রোগী। আপনারা যারা সকালে হাঁটতে বের হন, তারা জানেন পার্কে বা রাস্তায় কত মুরব্বি শুধু ডায়াবেটিস কমানোর জন্য হাঁটছেন। কিন্তু জানেন কি, আদা আপনার রক্তে সুগারের মাত্রা কমাতে ইনসুলিনের মতোই সাহায্য করতে পারে। 2015 সালের একটি বিখ্যাত গবেষণায় দেখা গেছে, যারা প্রতিদিন 2 গ্রাম পরিমাণ আদার গুঁড়ো বা কাঁচা আদা খেয়েছেন, তাদের ফাস্টিং ব্লাড সুগার বা সকালবেলার খালি পেটের সুগার 12% পর্যন্ত কমে গেছে। আদা আমাদের শরীরের কোষগুলোকে ইনসুলিন গ্রহণে সাহায্য করে, ফলে রক্তে চিনি জমে থাকে না, শক্তিতে রূপান্তরিত হয়। তাই আপনার যদি সুগার কন্ট্রোলে রাখতে কষ্ট হয়, কাল থেকে আদা খাওয়া শুরু করুন। এবার আসি 5 নাম্বার উপকারিতায়, যা আপনার বার্ধক্যকে রুখে দেবে। বয়স বাড়লে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি কমে যায়। একটু বাতাস লাগলেই সর্দি কাশি, আবার কিছুদিন পর পর জ্বর। এর কারণ হলো আমাদের রক্তের শ্বেত রক্তকণিকা ঠিকমতো কাজ করতে পারে না। আদা হলো প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। এটি আপনার শরীরে ঢুকে ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। বিশেষ করে ফুসফুসের সংক্রমণ রোধে আদার জুড়ি নেই। আরেকটা বিষয় না বললেই নয়, স্মৃতিশক্তি। অনেক সময় কি এমন হয় যে চশমাটা কোথায় রাখলেন ভুলে গেছেন, বা কারো নাম মনে করতে পারছেন না? বয়স বাড়লে মস্তিষ্কের কোষগুলো দুর্বল হয়ে পড়ে, যাকে আমরা অ্যালঝাইমার্স বা ডিমেনশিয়া বলি। আদার অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের এই ক্ষয় রোধ করে। অর্থাৎ আদা খেলে শুধু শরীর নয়, আপনার ব্রেনও সচল থাকবে। এতক্ষণ তো উপকারিতা শুনলেন, কিন্তু সাবধান, সঠিক নিয়ম না মেনে আদা খেলে হিতে বিপরীত হতে পারে। অনেকেই বলেন, ভাই আমি তো রোজ তরকারিতে আদা খাই, কই আমার তো ব্যথা কমে না। ভাই, তরকারিতে তেল মশলার সাথে কষিয়ে রান্না করা আদায় কোনো ঔষধি গুণ থাকে না। তাপের কারণে আদার মূল উপাদানগুলো নষ্ট হয়ে যায়। তাহলে সঠিক নিয়মটা কি? খুব মনোযোগ দিয়ে শুনুন।
নিয়ম 1, কাঁচা চিবিয়ে খাওয়া সবচেয়ে কার্যকরী। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করার অন্তত 30 মিনিট আগে 1 ইঞ্চি পরিমাণ বা আপনার বৃদ্ধাঙ্গুলির নখের সমান এক টুকরো আদা নিন। খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করুন। এর সাথে সামান্য একটু হিমালয়ান পিঙ্ক সল্ট বা সাধারণ লবণ মিশিয়ে চিবিয়ে চিবিয়ে রসটা খেয়ে নিন। ছিবড়াটা ফেলে দিতে পারেন বা খেয়েও নিতে পারেন। এটি গ্যাস আর হজমের জন্য সেরা। নিয়ম 2, আদা চা যারা চিবিয়ে খেতে পারেন না। যাদের দাঁতের সমস্যা বা ঝাল সহ্য হয় না তারা আদা চা খাবেন। তবে সাবধান, ফুটন্ত পানিতে আদা দিয়ে বেশিক্ষণ ফোটাবেন না। পানি গরম করে নামিয়ে নিন, তারপর তাতে থেতলে নেওয়া আদা দিয়ে 5-10 মিনিট ঢেকে রাখুন। এরপর কুসুম গরম অবস্থায় পান করুন। সাথে একটু লেবুর রস মেশাতে পারেন। সতর্কতা, কাদের জন্য আদা নিষেধ? সবার জন্য সব খাবার স্যুট করে না। 1, আপনার যদি পিত্তথলিতে পাথর বা গলস্টোনস থাকে তবে আদা খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেবেন, কারণ আদা পিত্তরস উৎপাদন বাড়ায় যা পাথরের ব্যথা বাড়াতে পারে। 2, যদি আপনার কোনো সার্জারি বা অপারেশন সামনে থাকে তবে 2 সপ্তাহ আগে থেকে আদা খাওয়া বন্ধ রাখুন, কারণ আদা রক্ত পাতলা করে, এতে রক্তক্ষরণের ঝুঁকি বাড়ে। 3, গর্ভাবস্থায় আদা বমিভাব কমায় ঠিকই, তবে শেষের দিকে বেশি না খাওয়াই ভালো। ভিডিওর শুরুতে আমি একটা গোপন টিপসের কথা বলেছিলাম, মনে আছে? যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন, এই টিপসটি তাদের জন্য একটি উপহার। আপনারা যারা বলেন কাঁচা আদা খেতে খুব ঝাল লাগে বা গলায় ধরে, তাদের জন্য এই জাদুকরি টোটকা। আদা লেবুর জার তৈরি করুন। 50 গ্রাম আদা লম্বা লম্বা চিকন করে জুলিয়ান কাট কেটে নিন। এবার একটি ছোট কাঁচের বয়ামে আদাগুলো রাখুন। এর মধ্যে 2টি লেবুর রস চিপে দিন যেন আদাগুলো ডুবে থাকে। এর সাথে 1 চামচ বিট লবণ মেশান। ব্যাস, ঢাকনা লাগিয়ে ফ্রিজে রেখে দিন। 3 দিন পর দেখবেন আদাগুলো হালকা গোলাপি রঙের হয়ে গেছে এবং ঝাল একদম কমে গেছে। রোজ দুপুরে বা রাতে ভারী খাবার খাওয়ার আগে এই জার থেকে 1 বা 2 টুকরো আদা মুখে দিন। বিশ্বাস করুন, এটি আপনার হজম শক্তিকে রকেটের গতি দেবে এবং মুখের রুচি ফিরিয়ে আনবে। আমাদের দেশের পুরনো দিনের কবিরাজরা এই পদ্ধতি ব্যবহার করতেন। এটি বানিয়ে 1 মাস পর্যন্ত খাওয়া যায়। তো দর্শক, বয়স তো শুধু একটা সংখ্যা মাত্র। 60 বছর হয়েছে তো কি হয়েছে? নিয়ম মেনেই সামান্য আদা খাওয়া শুরু করুন। ইনশাল্লাহ শরীরের অনেক ছোট বড় রোগ থেকে মুক্তি পাবেন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আপনারা কি কাল সকাল থেকে আদা খাওয়া শুরু করবেন নাকি আগে থেকেই খান? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি আপনার বয়স্ক বাবা মা বা আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ার হয়তো তাদের সুস্থ থাকতে সাহায্য করবে। এমন আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।